অনেক দিন যাবৎ ভাবছিলাম ছাদের থেকে শাকগুলো কেটে নিয়ে আসবো। গতদিন যে দেখি কে যেন আমাদের একটা পুঁই শাকের ডাল কেটে নিয়ে চলে গেছে। এজন্য ভাবলাম আজকে আর দেরি করব না, আজকে গাছগুলো কেটে নিয়ে আসি। এইদিকে টবগুলো আজকে গুছিয়ে রেখে যাব ছাদের এই গাছের টবগুলো এলোমেলো হয়ে আছে, ভেবেছি সুন্দর করে গুছিয়ে রেখে যাব আজকে ছাদের টবগুলো। এইদিকে ছাদে তো অনেক রোদ ছিল আর গরমও ছিল প্রচুর, আর আমি গিয়েছিলামও 11টা 11:30টার দিকে। ওই সময় তো একেবারে রোদ মাথার উপর। যাই হোক, যাই বলে আর যাওয়া হয় না, এজন্য আজকে চলেই গেলাম। এইদিকে তো বাংলাদেশের অবস্থা ভালো না, চারিদিকে শুধু বাঁশির আওয়াজ, অ্যাম্বুলেন্সের শব্দ। ছাদের উপরে আবার একটু ভয়ও লাগছে, যেহেতু আমার বাসাটা একবারে মেন রাস্তার পাশেই। এদিকে মেয়েটা তো আমার পাশেই আছে। আমি শাকগুলো কেটে নিয়ে এখন টবগুলো গুছিয়ে রাখছি। আর কি পরিমাণে রোদ দেখে, তো আমি অস্থির হয়ে গিয়েছিলাম। টবগুলো সব গুছিয়ে রেখে গাছে পানি দিয়ে তারপরে নিচে চলে যাব। হাফ কেজি পুঁই শাক কিনে এনেছিলাম। পুঁই শাক খেয়েছি, ডাঁটাগুলা বনে রেখেছিলাম এই মাটির টবে। আর সেই ডাঁটার থেকে এই পর্যন্ত 3বার পুঁই শাক খেয়েছি, আলহামদুলিল্লাহ। এইদিকে আমার বোন ওর বালিশ আমার রুমের বালিশ এনে রোদ্রে দিয়েছে, সেটা দেখে আমি হাসছিলাম, কারণ মাথায় করে এনে বালিশগুলো রোদ্রে দিয়েছিল। এজন্য প্রচুর হাসাহাসি করছিলাম। ওর নাকি ঘাড় ব্যথা করছিল, মাথায় করে এনে রোদ্রে দিলে নাকি ঘাড় ব্যথা কমে যায়। আপনারা কি এটা জানেন? এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা নিয়ে আমি অনেক হাসছিলাম। এইদিকে বাসায় এসে পুঁই শাকগুলো কোটাকাটি করে একটু কাঁঠালের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। আরেক চুলোয় একটু কবুতরের মাংস আলু দিয়ে রান্না করব, সেজন্য মশলা কষাচ্ছি। কোটাকাটা ধোয়া পালা করতে করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। এইদিকে বোন মেয়েকে খাইয়ে দিয়ে গিয়েছে ঘুম পাড়ানোর জন্য। এই যে স্কেলটা দেখছেন না, এই স্কেলটা দেখিয়ে মেয়েকে শুইয়ে দিয়ে গিয়েছিল। এসে দেখি মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমিও ওকে একটু এসিটা ছেড়ে দিয়ে রুমটা লাগিয়ে আবার নিজের কাজে লেগে পড়লাম। আমি রান্না বান্না করে গোসল করে নামাজ পড়ে খেয়ে ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে তারপরে মেয়েকে একটু পড়তে বসাবো। এরই মধ্যে একটু ফল কেটে নিলাম, মেয়েকে খাইয়ে পড়তে বসিয়ে দিব। ইদানিং ওকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করছি, কারণ নতুন নতুন কথা শিখেছে। এখন যদি পড়াটা না ধরি তাহলে আর মুখে পড়া আসবে না। এখন এই ফলটা খেয়ে মা মেয়ে পড়তে বসে পড়বো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।